যারা ইতিহাস নির্ভর, মুসলমানদের ইতিহাস মুসলমানদের পক্ষ থেকে লিখিত প্রসিদ্ধ রচনাকারীর ইতিহাস যে নাকি মোতালা করে না, শুধু ইতিহাস পাইছে মোতালা করছে, ইতিহাস পাইছে মোতালা করছে, হে নিজেকে ঠিক রাখতে পারবে না। তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ লিখছেন, শয়তান যেরকম নাকি হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করে কাউকে ধোঁকা দিতে পারে না, হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতর দিয়ে এসেও শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রত্যেকটি কাজে সুন্নতের বিষয়টিকে তালাশ করা, অনুসরণ করা, সেটা হচ্ছে উম্মতের একমাত্র কাজ। সুন্নতের অনুসরণ সবচাইতে সংক্ষেপ একটি বিষয় আল্লাহ পর্যন্ত পৌঁছার। সিরাতে মুস্তাকিম যেটা আছে এটাই সুন্নতের সিরাত, সুন্নতের তরিকা। যে কোনো কাজ করতে যদি নিয়তকে এভাবে করতে থাকি তাহলে সুন্নতের বিষয়টি মাথার মধ্যে এসে যায় যে আমি আল্লাহ পাকের হুকুম হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো এই কাজটা করতেছি, করার চেষ্টা করতেছি বা করতেছি। কারণ হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটাই আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুম যেটা সেটাই হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নিয়তের মধ্যে যদি এতটুক মাথার মধ্যে রাখি যে আমি আল্লাহ পাকের হুকুম হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতে এই কাজটি করতেছি, তাহলে তরিকার বিপরীতে যদি কোনো কিছু আসে সে বিষয়টিও মাথার মধ্যে এসে যাবে। এমনি তো হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যেই বরকত। কতটুক বরকত সেটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। জামি রহমতুল্লাহ লিখছেন, আগার নামে মোহাম্মদরা নয়া ওয়ার্দে শফি আদম, না আদম ইয়া ফেতে তওবা নানু আসগর কেনাজ যায় না। জামি রহমতুল্লাহ যখন হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তো আল্লাহর রহমতে দরুদ শরীফটা এসে যাবে। সংক্ষেপে হলেও দরুদ শরীফ এসে যাওয়াটা দিনে যদি ৮-১০ বার নাম আসে, দরুদ শরীফ যদি ৮-১০ বার হয় ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। নাম না আসলে তো দরুদ শরীফ আসতো না। মোহাব্বত অর্জন করার জন্য নামও উচ্চারণ করা দরকার, দরুদ শরীফ পড়া দরকার, গুরুত্বপূর্ণ বিষয়। তো জামি বলছেন, ওয়াসাল্লিল্লাহ আলা নূরিন কাজু শুদ নূরহা পয়দা, জমিন আজ ইশকে ও শাহিদা, জমিন আজ ইশকে ও সাকিন, ফলক দর ইশকে ও শাহিদা। বলছে ওয়াসাল্লিল্লাহ আলা নূরিন কাজু শুদ নূরহা পয়দা,
জমিন আজ হুব্বে উ সাকিন ফলকদর ইশকে উ শাহিদা। আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়তে থাকো, যে আল্লাহর হাবিবের উসিলায় হেদায়েতের আলো শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত যতগুলো থাকবে, যতক্ষণ থাকবে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আর জাতের বরকত। জমিন আজ হুব্বে উ সাকিন ফলকদর ইশকে উ শাহিদা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে জমিন সাকিন স্থির আর আসমান অস্থির। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে বুঝো কিছু। अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम ना आदम या फते तौबा नानो असगर के न जाइना। हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি না নিতেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার তওবা কবুল হইতো না। নানু আসগর কে না যাইনা। নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে বাঁচতেও পারতেন না। আসলে তো আমাদের কদর নাই, আমাদের কি নাই কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য কত বড়, কত বড় সৌভাগ্য। এই কারণে আমাদের কাজ হচ্ছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কি আপনানোর চেষ্টায় লেগে থাকা। আর লফজ আল্লাহ মুহাক্কিকিনদের তাহকিক অনুযায়ী এটা ইসমে আজম, এটা কি ইসমে আজম, কিন্তু আমাদের হয়তো এতটুকু কি নেই, অনুভূতি নেই, এটাকে ইসমে আজম বলা হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লফজ আল্লাহর কথা বলছেন। লফজ আল্লাহ হুয়া জাত আসিফাত হুয়া জাত আল মুস্তাজমে লেজমিয়ে সিফাতিল কামাল। মান্তেকিরা সুন্দর তারিফ করছে। হুয়া জাতুল ওয়াজিবুল বুজুদ আল মুস্তাজমে লেজমিয়ে সিফাতিল কামাল। মান্তেকিরা বলছে ওই জাত যেটা ওয়াজিবুল বুজুদ, যিনি একক, ফিল খালকে ওয়াল বুজুদ, খালকের মধ্যে বুজুদের মধ্যে যিনি একক, যত কামালিয়াতের সিফাত আছে সবগুলোর অধিকারী। ওয়া জাতুল ওয়াজিবুল বুজুদ আল মুস্তাজমে লিজামিয়ে সিফাতিল কামাল। মান্তিকরা সুন্দর লফজ আল্লাহ, এটা ইসমে জালালা বলা হয়, এটাকে ইসমে আজম বলা হয়। কি বলা হয়? ইসমে আজম বলা হয়। মুহাক্কিকিনদের আকসার ও বেশতর মুহাক্কিক লফজ আল্লাহ ইসমে জামেদ বলছিল ওনারা। ইসমে জামেদ, ইসমে মুশতাক নয়, এটা কোন শব্দ থেকে নির্গত নয়। লফজহু কাইসমিহি তাআলা, লফজ তার কাজাতিহি তাআলা, তার লফজ জাতের মতো। জাত যে নাকি আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লফজে আল্লাহর লফজ কি কোনখান থেকে নির্গত হয় নাই, বের করা হয় নাই। লফজ আল্লাহর ভারতটা এত বেশি। কোনো একটা বিষয় গ্রহণ করতে গিয়ে ভারতের বিষয়টি যদি মাথার মধ্যে থাকে
তাহলে আল্লাহ পাকের ফজল করমে এটার আসরও বেশি হয়। কি বেশি হয়? কারণ এলেমের দ্বারা মারফত বেড়ে যায়। যদি কোনো বিষয়ের ব্যাপারে জানা থাকে যেটা এই বিষয় এটা এই ধরনের, তো ওই বিষয়ের ব্যাপারে তার জানা বেড়ে যায়, মারফত বেড়ে যায়। আর মারফত বাড়লে তো আবার আজমতও বাড়বে, মহব্বতও বাড়বে। মহব্বত বেড়ে যায়, আজমত বেড়ে যায়। মারফতের দ্বারা আজমত আসে, আজমতের দ্বারা মহব্বত আসে। কি আসে? মহব্বত আসে। এ কারণে লফজ আল্লাহ এবং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ, এই সমস্ত শব্দগুলোর হাকিকত জানা দরকার। মুহাম্মদ তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল নাম মুহাম্মদ, প্রশংসিত। কাফেররা মুহাম্মদ বলে গালি দিত হিংসাত্মকভাবে। তো মুহাম্মদ মানে কি? প্রশংসিত। তো প্রশংসিত আগে বলি, তারপরে গালি দে, তো গালিটা তো কি পাও হইয়া যায়। গালিটা আগে তো বলে দিছে প্রশংসিত। এমনভাবে আল্লাহ পাকের নিজাম। লফজ আল্লাহর মধ্যে কোনো নোক্তার হরফ নাই, লফজ মুহাম্মদের মধ্যে কোনো নোক্তার হরফ নাই। তো বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে যদি কোনো শব্দের ব্যাপারে জানা যায়, কোনো জাতের ব্যাপারে জানা যায়, কোনো ব্যক্তির ব্যাপারে মালুমাত বাড়ে, তাহলে আল্লাহর রহমতে তার আজমত, গভীরতা, মারফত বেড়ে যায়। তখন সেটা বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। তো লফজ আল্লাহ, এই লফজ আল্লাহ যেটা আছে, ইসমে জালালা বলা হয়, ইসমে আজম বলা হয়। যে লফজ আল্লাহর এত ভারত্ব, কোরআন হাদিসের মধ্যে আছে, হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। জমিন ফাটবে না, পাহাড় নষ্ট হবে না, নিজাম নষ্ট হবে না, নজম নিজাম পুরা মাখলুকের সৃষ্টির ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত নিচে কেউ লফজ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে। তো লফজ আল্লাহর ভারত্ব কতটুকু চিন্তা করি দেখেন। এখানে আমাদের লফজ আল্লাহ বলা আর আহলুল্লাহ আল্লাহওয়ালাদের লফজ আল্লাহ বলা আসমান জমিন তফাৎ হইয়া যায়। ওদের দিলের মধ্যে, তনার মনের মধ্যে আগুন ধরে যায় লফজ আল্লাহ যখন বলে। কত বড় লফজ! আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা, তরুলতা, পাহাড়, এই জোয়ার ভাটা, সমুদ্রের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সৃষ্টিকুলে যত কিছু আছে, আমাদের যৌবন জীবন, সব কিছু আল্লাহ পাকের একটি মাত্র হুকুম। একটি মাত্র কি হুকুম? তো লফজ আল্লাহর যখন আল্লাহ পাকের জাতের বিষয়টি আল্লাহ পাকের নামে অবশ্যই বহন করে। কোনো ব্যক্তির জাতের বিষয়টি, সত্তার বিষয়টি তার নাম কি করে? বহন করে। তার নামের মধ্যে বড়ত্ব এসে যায়, মহত্ব এসে যায়। তখন লফজ আল্লাহ উচ্চারণ করলে, এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করলে, তখন অনুভূতি যত বাড়বে। কেউ 100 বার উচ্চারণ করলে যা হবে না, এই ব্যক্তি একবার উচ্চারণ করলে এর চাইতে লাভবান বেশি হবে। এটা দুনিয়ার নিজাম নেই। এই কারণে বলতেছিলাম যে হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বীদের মধ্যে একজন মুরব্বী, নানপুর মাদ্রাসার। তো উনি বলতেন, বাবা দরুদ শরীফ এমনভাবে পড়বা যেমন তুমি মজাদার চকলেট খাইতে আছো।
মানে মজা নিয়ে নিয়ে পড়বা। একটা হচ্ছে দরুদ শরীফ পড়া, এমনি পড়তেছে, এটাও সওয়াবের বাইরে নয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা যত মজা নিয়ে নিয়ে পড়বে তত বেশি গুরুত্ব আরও কি বেড়ে যাবে আল্লাহর রহমত। আর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহওয়ালারা বাবা আল্লাহরে চিনি বুঝি আল্লাহ আল্লাহ করে, আর অন্যরা আল্লাহরে ন চিনে ন বুঝে আল্লাহ আল্লাহ করে, কিন্তু করলেও ফায়দা আছে। কি আছে? ফায়দা আছে। এই কারণে আল্লাহ পাকের সৃষ্টিকুলের মধ্যেও মোটামুটি একটু চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ পাক কত বড়। হ্যাঁ জি, কোনো কিয়াসে জ্ঞানে বিজ্ঞানে এর কোনো সংজ্ঞা আজ পর্যন্ত দিতে পারে নাই। হার মখলুক এখানে আসি हैरान परेशान, এখানে আসি हैरान परेशान। তা আমি বলতেছিলাম আমাদের কাজ কি? কাজ হচ্ছে আমাদের যে প্রত্যেকটি কাজ করার সময় যদি এটা নিয়ত করি যে আমি আল্লাহ পাকের হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পালন করতেছি, এটা একেবারে সংক্ষেপ নিয়ত। যে কোনো এটা নিয়ে সব জায়গার মধ্যে নিয়ত কি আপনার খাটবে, সব ভালো কাজের মধ্যে। এরপরে আরও কিছু ব্যাখ্যাত বিষয় আছে। লম্বা করতে চাইলে আরও বাড়াইতে চাইলে বাড়াইতে পারি আমরা। আমি খানা খাইতেছি আল্লাহ পাকের হুকুম আল্লাহ রাসূলের তরিকা পালন করতেছি, এজমালি সংক্ষিপ্ত আকারে নিয়ত হয়ে গেল। এরপর যদি আমি বাড়াই, শরীরের হক আদায় করতেছি, শক্তি হবে, শক্তি হলে আমি আল্লাহর ইবাদত করব, ভালো কাজ করব, দিনী কাজ করব, তাহলে আল্লাহর রহমতে এগুলো আরও বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, সওয়াব বাড়তে থাকবে। এই কারণে বলতেছিলাম যে আমাদের কাজ সর্বক্ষেত্রে সর্ব ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ, এটা আমাদের মূল কাজ। কেউ আছে লব্জ শব্দ নিয়ে মোটামুটি কিছু কথাবার্তা তোলে, কথাবার্তা বাড়ায়, বিতর্ক সৃষ্টি করে, এ হুজুর বলা জায়েজ আসেনি, তারপরে নামাজ বলা জায়েজ আসেনি, খোদা বলা জায়েজ আসেনি, আছে না জি? কেউ আছে এগুলা কি করে বিতর্ক উঠায়, শব্দকেন্দ্রিক। শব্দকেন্দ্রিক এই সমস্ত বিতর্কগুলোর আসলে কি নেই, আসল কিছু নেই, গভীরতা নেই। কারণ এগুলো হচ্ছে পরিভাষার বিষয়। কিসের বিষয়? পরিভাষার বিষয়। তো পরিভাষা যেটা আছে, ইস্তেলাহ যেটা আছে, লা মুনাকাশাতা ফিল ইস্তেলাহ, ইস্তেলাহর মধ্যে কোনো বিতর্ক নেই। এক দেশের এনে বলি আরেক দেশের গালিও হইতে পারে। হ্যাঁ, ওই সমস্ত শব্দগুলো যেগুলো নাকি কোরআন এবং হাদিস এবং উম্মত ব্যবহার করে আসছেন, ওই সমস্ত শব্দগুলোর ব্যাপারে আমি আলোচনা করছি। যেগুলো কোরআন এবং হাদিসে বা উম্মতে ব্যবহার করেন নাই, ওগুলো কিন্তু আবার এই পরিভাষা আসবে না। এটা তো পরিভাষা হয় নাই, এটা তো পরিভাষা কি? পরিভাষা বলতে এটা কোনো গ্রাম্য পরিভাষা নয়, এটা বলছি কোরআন এবং হাদিস এবং উম্মতের পরিভাষা, আহলে হকের পরিভাষা। তো আহলে হক লফজে খোদাও বলছেন, অহরহ দেখা যায়। আহলে হক হুজুরও বলছেন। তো এগুলা এ হুজুর মানি হাজির হওয়া, হাজির হইল নি, কীভাবে হইল না, এখন হুজুর মানি জনাব। হুজুর মানে কি? এক শব্দ, এক জায়গায় এক অর্থ, আবিধানিক অর্থ আর পরিভাষাগত অর্থ, দোনোটা একসাথে মিল দেওয়ার দরকার নেই, কারণ এক হওয়ার জরুরত নেই। মানে লোগাবি যেটা আবিধানিক যে অর্থ আছে এটা ভিন্ন, পরিভাষাগত যে অর্থ আছে এটা ভিন্ন, কোনো পেরেশানি নেই। তো বলতেছিলাম এই সমস্ত শব্দগুলো নিয়ে ঝগড়া ফাসাদ বা বিতর্ক উত্থাপন করার দরকার নাই। কেউ করলে এগুলোর উত্তরও নেই। তার কাছে এলেম কম, সে বুঝে না বিষয়, তাকবির দিতে পারে না। কেউ কেউ আছে এটার উপর কিতাব লিখি ফেলাইছে, বই লিখছে, বই লিখি এটা কি হ্যাঁ ছাড়ি দিছে,
এমনি হুদা বিতর্ক কিছু নেই। এটা তো আমাদের কাজ হচ্ছে সর্বক্ষেত্রে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কি অনুসরণ। বাংলাদেশে আমার জানা মতো কাজ তো সব জায়গায় ওলামারাই আলহামদুলিল্লাহ করে গেছেন। সুন্নত বেদাতের যে বিষয়টির উপরে বিস্তারিত আলোচনা করছেন উনি হচ্ছেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। সুন্নত আর কি বেদাত অন্যরাও আলোচনা করছেন, করেন না তা নয়, কিন্তু যেটা মুজাদ্দিদ হিসাবে হয়েছে, ব্যাপক হারে হয়েছে, যেটার এই আসর আলোড়ন পুরা দেশব্যাপী হয়েছে, সেটা হচ্ছে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ। উনি সুন্নতের পাগল ছিলেন। কি ছিলেন? সুন্নতের পাগল। মুফতি আজম রহমতুল্লাহ সুন্নতের পাগল ছিলেন। ওনার কোনো মুরিদ, ওনার মুরিদ আগের জমানার মধ্যে যদি উনি কেউ মুরিদ হইতেন তো হুজুরে বলতেন, ও বাবা এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনে কারিমের তেলাওয়াত করি, সুন্নতের উপরে আমল করি না। কিসের উপরে? কোনোখানে সন্দেহ হইলে কোনো আলেমের থেকে জানে নিও, সুন্নতের উপরে আমল। কোনোখানে সন্দেহ হইলে কোনো আলেমের থেকে, সুন্নত কোনটা ভালো আলেমের থেকে, সুন্নত কোনটা সেটা কি জানে নিও। এটা হচ্ছে মেন। আর মাঝে মধ্যে বলতেন কারোরে দোয়া ইউনুস বেশি বেশি পড়িও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়ি বাস। এটা মুফতি আজম রহমতুল্লাহের সবক একদম সংক্ষেপ। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ লিখছেন যে শয়তানরা মাওয়ারায় সুন্নত সুলতানে আজিম আস্ত। এটা মুফতি আজম রহমতুল্লাহ থেকে এই বাণী মকুল আমরা শুনছি। শয়তানরা মাওয়ারা এ সুন্নত সুলতানে আজিম আস্ত। সুন্নতের বাইরে যে কাজগুলো আমরা করি, মানুষ করে, সেখানে শয়তান কিন্তু খুব সুযোগ পায়। কিন্তু সুন্নতের ভিতর দিয়ে এসে শয়তান কাউকে গোমরা করবে, ওয়াসওয়াসা দিবে, এটা শয়তান সুযোগ পায় না। এটাই কথিত আছে যে নাকি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে আমাকে স্বপ্নে দেখেছে। ফাইন্না শয়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। কারণ শয়তান হচ্ছে আগা গোড়ায় অভিশপ্ত, মালউন। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগা গোড়ায় রহমত, তো অভিশপ্ত যে, মালউন যে, সে রহমতের সুরত কিভাবে ধারণ করবে? এই কারণে শয়তান হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত কি ধারণ করতে পারে না। এই কারণে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো হুজুরে আকরাম বলি বা সরওয়ারে কায়নাত বলি। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বেশি বেশি বলতেন মোহসেনে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরতের কিতাবের মধ্যে আছে মোহসেনে আজম। সবচাইতে বড় এহসান যার, উনি আছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মোহসেনে আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया। হজরত রহমতুল্লাহ মোহসেনে আজম বলতেন। কি বলতেন? মোহসেনে আজম। শয়তান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরত কি ধারণ করতে পারে না। লিআন্না বাইনাহুমা তাবায়ুনুন, দোনোটার মাঝে বহুত বড় কি দূরত্ব। তাবায়ুনে তাম্মা, তাম পরিপূর্ণ দূরত্ব। একটা হচ্ছে রহমত সরাসর, আর একটি হচ্ছে কি অভিশাপ সরাসর। অভিশাপ কার? ফাইন্না আলাইকা লানাতি বলছেন আল্লাহ আমাদেরকে হেফাজত। এখান থেকে একটু বিষয় আসে যে শয়তানের কাজকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখা দরকার। কারণ লানত তো আল্লাহ পাক শয়তানের উপরে প্রেরণ করছে, নাজেল করছেন, কিন্তু লানাতি বলছেন। কি বলছেন? আমার পক্ষ থেকে অভিশাপ। আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে অভিশাপ।
লানাতি ইলা ইয়াউমিদ্দিন। এই আয়াতের মধ্যে ইঙ্গিত যে শয়তান হেদায়েতের উপর কখনো আসবে না, শয়তান হেদায়েতের উপর কখনো কি ইলা ইয়াউমিদ্দিন বলছেন, কিয়ামত পর্যন্ত। তো কিয়ামত পর্যন্ত হয়তো হেদায়েতের উপরে আসার কি সুযোগ, কিয়ামত গেলে তো আর হেদায়েতের উপর, কিয়ামত হয়ে গেলে তো আর হেদায়েতের উপর আসার কি নাই, সুযোগ নাই। ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। এখান থেকে আরও একটি মাসালা পরিষ্কার হয়ে যায়, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত, সারাপা রহমত। সারাপা মানে আসার তাপা, এটার সংক্ষেপে কি বলে, সারাপা, মানে মাথার থেকে চুল থেকে পা পর্যন্ত, হ্যাঁ পুরোটাই রহমত। এই কারণে শয়তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কি চলাফেরা করত, পুরোটাই রহমত। ওমর কিন্তু আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর বহুত রাগান্বিত ছিলেন আল্লাহ পাকের হুকুম হাকামের ব্যাপারে। ব্যতিক্রম হইলে ওনার রক্তের মধ্যে জোশ এসে যেত, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হাদিসের মধ্যে আছে যেখান দিয়ে ওমর হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটে না। কেন? ওমর তো খুব গজব না, খুব আশাদ, সুযোগ পালে এক থাপ্পড় মারবে যে শেষ করে দিবে। আর হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি রহমত, সারাপা রহমত। আরেক রাওয়ায়াতের মধ্যে দেখা যায় রহমত এত ব্যাপক ছিল যে তোমাদের সাথে শয়তান আছে, আমাদের সাথেও ছিল, কিন্তু আমার সাথে যে ছিল সে আসলাম না, এই মুসলমান হইয়া গেছে, তাবে হইয়া গেছে। কি হয়ে গেছে? তাবে হয়ে গেছে, সে আসলাম, এই তাবে হয়ে গেছে। আমি ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহিকে যখন এই হাদিস পড়াচ্ছিলেন যে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তায় শয়তান কি হাঁটে না, তো এক তালেব ইলম জিজ্ঞেস করছেন। সবাকের মধ্যে তালেব ইলমরা জিজ্ঞেস করা, তালেব ইলমদেরকে প্রশ্নের সুযোগ দেয়া, এটা ওস্তাদের ছাত্রদের উপরে হকগুলা, ছাত্রদের হকগুলা থেকে ওস্তাদের উপরে একটি হক, এই সুযোগ দেয়া যে কার কি প্রশ্ন আছে তোমরা বলো। এবং ওস্তাদ খুঁটি 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 কথাগুলো বলা, এটা ওস্তাদের সবচাইতে গুরু দায়িত্ব। ফর করে চলে গেলাম, ছাত্ররা ফায়দা হবে না, নিজেরও ফায়দা হবে না। তো হযরত ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস পড়াচ্ছিলেন, তো হাদিস যখন পড়াচ্ছিলেন, এক ছাত্র বলে উঠছে যে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে শয়তান হাঁটে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটে এই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, এটার কারণটা? তো হযরতে বলছেন ভাই ये শয়তান কি এক বেয়াক্কলি है क्या है? এটা শয়তানের কি বেয়াক্কলি, চিনি পারে না, ভালো মন্দ নির্বাচন করে কি কুলাইতে পারে না। কোথায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবত তো বহু আসমান জমিন তফাত। এটাও শয়তানের একটি বেয়াক্কলি, যে বেয়াক্কলিগুলো আছে। তো মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ লিখছেন শয়তান যেরকম নাকি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ করে কাউকে ধোঁকা দিতে পারে না, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতর দিয়ে এসেও শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। এই কারণে বলছেন সুন্নত সবচাইতে নিরাপদ অবস্থান, সুন্নত তরিকা সবচাইতে নিরাপদ তরিকা, সবচাইতে কি নিরাপদ তরিকা সুন্নত তরিকা। সুন্নতের উপরে চলাটা একেবারে সহজ। ব্যক্তিগত জীবন আমরা সুন্নত মনে করলে মনে করি শুধু নামাজের সুন্নত, আর কেউ আছে হয়তো খানার সুন্নত মনে করে, কি খানা পিনার সুন্নত মনে করে। সুন্নত তরিকা একেবারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে সব তরিকাগুলোকে সুন্নত বলা হয়। সুন্নত শব্দ এখানে তরিকা, আর তারিকাতুল মাসলুকাতু ফিশ শারঈ, সুন্নতের ব্যাখ্যা দিয়েছেন কি আর তারিকাতুল
মাসলুকাতু ফিশ শারঈ, শরীয়তের মধ্যে যে তরিকা সরওয়ারে কায়নাতের, সেটা হচ্ছে 5 নং তরিকা, সেটা হচ্ছে সুন্নাত তরিকা। সেটাকে কোরআনের পরিভাষা বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। কি বলা হয়েছে? সিরাতে মুস্তাকিম, সুন্নাত তরিকা বলা হয়েছে। এই তরিকা দিয়ে শয়তান এসে কাউকে কি করতে পারে না, ধোঁকা দিতে পারে। মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আরও একটি বিষয় বলছেন। সে বিষয়টি বলছেন যে আমি আল্লাহ পাক এক এক বন্দাকে এক এক লাইনে বড় মাহারত দান করেন। মুজাদ্দিদ আল-ফসানি উনি তো আখেরি জমানার মধ্যে কিভাবে উম্মতের পাশে থাকবে, উম্মতকে কিভাবে ডাকবে, কোরআন এবং হাদিস কেন্দ্রিক উম্মতের প্রতি কীরকম সদয় হবে, উম্মতের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদের বিষয়টিকে কিভাবে ধরে রাখবে, ওনার জীবনটি মোতালা করলে বড় ধরনের একটি কি পুঁজি পাওয়া যায়, পুঁজি পাওয়া যায়। আর ওনার দ্বারা সবচেয়ে বড় ধরনের পরিবর্তন আসছে আকবরী হুকুমতের। এটা আপনারা জানেন যারা কিছু পড়ছেন। আমি তো ঐতিহাসিক নই, সামান্য 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 পড়লে এটা স্মরণ থাকলে সেটা বলি আর। কিন্তু ইতিহাসের মধ্যে বহু রকমের গ্যাঞ্জাম গোজামিল বহু আছে, কিন্তু আমাদের আকাবের আসলাফদের মাধ্যমে যে ইতিহাস তারিখের বিষয়টি আসছে, এটার মধ্যে আল্লাহর রহমতে গ্যাঞ্জাম নাই, গোজামিল নাই, ব্যতিক্রম কিচ্ছু নাই, সঠিক বিষয়গুলো আসছে। আমরা সবচাইতে বেশি ইতিহাস ইসলাম ধর্মকে বিকৃত করেছে। আর ইতিহাসের চাবিকাঠি ছিল বিজাতিদের হাতে। কার হাতে? বিজাতিদের হাতে, যারা ইতিহাস নির্ভর। মুসলমানদের ইতিহাস মুসলমানদের পক্ষ থেকে লিখিত প্রসিদ্ধ রচনাকারীর ইতিহাস যে নাকি মোতালা করে না, শুধু ইতিহাস পাইছে মোতালা করছে, ইতিহাস পাইছে মোতালা করছে, হে নিজেকে ঠিক রাখতে পারবে না। কারণ ইতিহাস কোনো কোরআনও নয়, ইতিহাস কোনো কি নয়, হাদিসও নয়, ইতিহাস কোনো ফেকও নয়। ইতিহাস হচ্ছে ভিন্ন একটি বিষয়। বহু সময় ইতিহাস পরিবেশের সাথে কি ঘুরতে থাকে। আজ গত বছরে যে ইতিহাস ছিল সেটা রহিত হয়ে গেছে, এবছরে আর একটা ইতিহাস কি লিখিত হয়েছে। এরকম বহু হয়, বহু হয়। এই সরকারে একটা লেখে, পরের সরকার আসে আরেকটা লেখে, এটাও হয়। এই দলে আসি একটা লেখে, আরেক দলে আসি আরেকটা লেখে। ইতিহাসের বিষয়টিকে আমাদের মুহাদ্দিসিনে কেরাম, আমাদের মুফাসসিরিনে কেরাম এটাকে বড় ধরনের প্রাধান্য দেন নাই। মুহাদ্দিসিনে মানে মুফাসসিরিনে কেরাম আর মুহাদ্দিসিনে কেরাম যে বিষয়কে প্রাধান্য দিয়েছেন, সেই বিষয়টি হচ্ছে 1 নম্বরে আকাইদ। 1 নম্বরে কি? আকাইদ। 2 নম্বরে আমাল ইবাদাত, এটাকে পাশাপাশি মুআমালা মুআশারা আখলাকিয়াত। অর্থাৎ আত-তরিকাতুল মাসলুকাতু ফিশ শারঈ যেটা আছে, সঠিক শরীয়তের যে বিধিবিধানগুলো আছে, এগুলাকে তন্ন তন্ন করে ইতিহাস থেকে ওনারা বের করছে। ইতিহাস কইয়ে কোরআন হাদিস থেকে, কোত্থেকে? কোরআন হাদিস থেকে এগুলা বের করছে। তো কিন্তু যে ইতিহাসের বিষয়টি আছে, ইতিহাসের বিষয়টি প্রাথমিক অবস্থায় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিদের হাতে এটা ছিল না, এটার প্রতি গুরুত্ব দেন নাই। এটা ইতিহাসের বিষয়টি সবচাইতে যারা কাজ করছে ইতিহাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে শিয়া। শিয়ারা ইতিহাসের ক্ষেত্রে সবচাইতে বেশি কি করছে? কাজ করছে। বিষাক্ত বীজ, যত রকমের কালো বিষয়, যত রকমের উল্টু বিষয়গুলো, সবগুলো এরা সেখানে কি গায়ে গেছে। আসলে কিচ্ছু নাই। অমুক অমুকের থেকে শুনছে, অমুক অমুকের থেকে শুনছে, অমুক অমুকের থেকে কিচ্ছু নেই। শিয়াদের ইতিহাস যারা পড়ে তারতম্য করে না, পার্থক্য করে না। ইহুদিদের লিখিত ইতিহাস যারা পড়ে তারতম্য করে না, পার্থক্য করে না, তারা কখনো সিরাতে মুস্তাকিম পাবে না। এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না, বাইরে চলে যাবে। এই কারণে ইতিহাসের ক্ষেত্রে খুব সাবধান থাকা দরকার।
ইতিহাসের ক্ষেত্রে বহু কি সাবধান থাকা দরকার, বেশি সতর্ক থাকা দরকার, যে ইতিহাস দিয়ে কেউ যেন কোনো রকমের কোরআন এবং হাদিসের সঠিক বর্ণনায় বর্ণিত বিষয়গুলোর উপরে আঘাত না আনতে পারে। বুঝেন নাই কথাটি? এটা কিন্তু খুব লক্ষ্য রাখা দরকার। ইতিহাস দিয়ে যেন কেউ কোরআন এবং হাদিসের কি বিষয়গুলোর উপরে যেন কোনো রকমের কি অভিযোগ না করে। করছে এটার কোনো প্রমাণের দরকার নাই, সেটা কি রহিত এবং বাতিল জিনিস, গলত বিষয়। জি, কোরআন এবং হাদিস হচ্ছে স্বর্ণের নীতি বলা হয়, আমরা দেশে নীতি কয় স্বর্ণ মাপেজে এটা পাল্লা একটা আছে তো? জি আছে, সেটা সাধারণত পরিবেশের নীতি বলা হয়। লাকড়ি মাপেজের পাল্লা একটা তো আছে, পাল্লা একটা আছে না লাকড়ি মাপেজে? স্বর্ণ মাপেজে এটা একবারে ছোট্ট, বাতাস হাওয়া যেন কোনো দিক দিয়ে কি ঢুকতে না পারে, যখন স্বর্ণ মাপে ফ্যান বন্ধ করে দিয়ে, দেখছেন তো মনে হয়, সেখানে যেন কোনো রকমের কি, আমরা দেশে গ্রাম্য ভাষায় হের কয়, হের না থাকে, কোনো ব্যতিক্রম না হয়, একদম অনুমাপ, সেখানে জর্রা জর্রা মাপ স্বর্ণের বিষয়টা। আর লাকড়ি মাপের তো পাল্লা একটা আছে মনে হয় গাছের, এটার মধ্যে হের আসেনি নাই? এটা হের ছাড়া কিচ্ছু নাই, কথা বুঝতে, পুরাটা হের, লাকড়ি তো হের, পাল্লা তো হের। দেখতে যদিও বড় লাগে, বিশাল ইয়াদি কি লাগা রাখছে, কিন্তু এখানে গ্যাঞ্জামার গোজামিলের শেষ না, 2-4 কেজি 10 কেজি বেশ কম হবে একটা ব্যাপার না, ঠিক আছে রে জিনিস। কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে স্বর্ণের তরাজু দিয়ে মাপা। কোরআন আর হাদিস স্বর্ণ, এগুলা মাপা। এখন লাকড়ি দিয়ে মাপার বিষয়টি যদি এনে যদি স্বর্ণ মাপার বিষয়টিকে যদি কেউ আঘাত করতে চায়, এটা কি আদৌ কি উচিত হবে? এটা কখনো উচিত নয়, এটা অনুচিত। এই কারণে বলতেছিলাম, আসলে এই যে মাঝে মধ্যে কিছু কথা শোনা যায়, অমুক সাহাবী এটা করছেন, অমুক সাহাবী এটা করছেন, অমুক সাহাবী, আছে না জি? আছে না? বলে তো মাঝে মধ্যে ফেসবুকে বহু জনে লেখে যে অমুক সাহাবী এটা করছেন, অমুক সাহাবী এটা করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা সব হচ্ছে লাকড়ি মাপার পাল্লা দিয়ে। কোরআন এবং হাদিসে যে বিষয়টি নির্ধারণ করছেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে, সেটা হচ্ছে স্বর্ণ মাপার পাল্লা দিয়ে। স্বর্ণ মাপার পাল্লা দিয়ে স্বর্ণই মাপছেন। কাকে মাপছেন? স্বর্ণ হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আর আমরা যদি বাইরের ইতিহাসগুলো পড়ে ঐতিহাসিক হয়ে আবুল তাবুল বকতে থাকি, তাহলে আসলে আমি বুঝি নাই যে লাকড়ির পাল্লার স্বর্ণের পাল্লার 2 রকম, এটা আমি বুঝি, আমার মনে হচ্ছে একই রকম। আরে বহু আগে তো স্বর্ণ মাপার পাল্লা দিয়ে স্বর্ণ এগুলা মাপি রাখছেন আল্লাহ পাক, আল্লাহর রাসূল। আমি কে? জি, গ্রাম্য বিজাতিদের লাকড়ি মাপার পাল্লা আনি, তাও পচা লাকড়ি টাকড়ি মাপার পাল্লা আনি, আমি সেটাকে এদেরকে স্বর্ণ মাপার চেষ্টা করতেছি। লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপলে কি আদৌ কি কখনো মাপা হবে? কখনো মাপা হবে না। তো এই কারণে বলতেছিলাম, সবচাইতে বেশি তারিখের বিষয়টি শিয়াদের হাতে ছিল। শিয়ারা সবচাইতে বেশি তারিখের। আমি তো আসলে শিয়াদের পাশে ছিলাম। হ্যাঁ জি, ইরানের, তারপরে ছাত্ররা আমাদের সাথে পড়ালেখা করছে, শিয়াদের সাথে বহু কথাবার্তা হয়েছে। শিয়াদের লাইব্রেরির মধ্যে আমি লম্বা সময় দিছি, আমি গেছিলাম, কথা বুঝেন নাই? তো সেখানে যেখান দিয়ে উঠাইবেন সেখান দিয়ে কোরআনের সমালোচনা, হাদিসের সমালোচনা, খোলাফায়ে রাশিদিনের সমালোচনা, সাহাবায়ে কেরামদের সমালোচনা। আর এক এক সূত্র লাইল বানছে যে বিশাল লাইল, অমুকে এটা, অমুকের থেকে, অমুকের থেকে হুদা কিছু না, সব কিছু জাল, সঠিক কিছু নেই। এ কারণে সবসময় খেয়াল রাখবেন যে আমরা যেন ইতিহাসের পাল্লা দিয়ে, যেটা লাকড়ি মাপার পাল্লা, স্বর্ণ মাপার চেষ্টা না করি। কি না করি? হ্যাঁ, আর স্বর্ণ মাপার পাল্লার সাথে যেন টাক্কা না দিই। কেউ বললে এটাকে যেন আমরা কি না করি, হ্যাঁ, না শুনি, কানে পড়ার জন্য না দিই, এটা
লক্ষ্য রাখা দরকার। তো আমি আপনাদের খেদমতে অনুরোধ করেছিলাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, সুন্নত বললে তো আমরা মনে করি যে শুধু খাইবার সুন্নত আর পান করার সুন্নত মনে করি, আর আমাদের ছাত্ররা হয়তো নামাজের সুন্নত মনে করে। আসলে সুন্নত মানে তরিকা, সুন্নত মানে কি? ফেকার সুন্নত আর হাদিসের সুন্নত এক নয়। ফেকার সুন্নত যেটা ওয়াজিবের নিচে মুস্তাহাবের উপরে, এটা ফেকার সুন্নত বলা হয়। 6টি স্তর আছে, তো 6টি স্তরের মধ্যে 3য় নম্বর স্তর হচ্ছে সুন্নত, যেটা আমি সুন্নত মুআক্কাদা বলতেছি। এটা হচ্ছে ওয়াজিবের নিচে, মুস্তাহাব সুন্নতে জায়েদার কি উপরে, এটাকে সুন্নত বলা। আর হাদিসের পরিভাষা সুন্নত মানে তরিকা, এটা ফরজও হইতে পারে, ওয়াজিবও হইতে পারে, সুন্নতে মুআক্কাদা হইতে পারে, সুন্নতে জায়েদা হইতে পারে, সব হইতে পারে। এটা বুঝেন নাই কথাটি? সুন্নত তরিকা মসলা। তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক আমাকে বহু সম্পদ বাতিনি দান করছেন, বাতিনি সম্পদ দান করছেন, বাতিনি সম্পদ দান করছেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত সব বিষয়গুলো আল্লাহ পাক আমাকে কি করছেন। আর বলছেন ইলম ও মারিফতের সমুদ্রের মধ্যে, অতল সমুদ্রের মধ্যে যে তলা নাই, অতুল্য সমুদ্রের মধ্যে আল্লাহ পাক আমাকে কি সেখানে সাঁতার কাটাচ্ছেন, হাবুডুবু এনে দিয়েছেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ বলছেন এটা এমন জিনিস কাউকে আমি বুঝাইতেও পারবো না, আর বুঝালে কেউ বুঝিয়েও নিতে পারবে না। এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম, ইউতিহি মাইয়াশা ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ বলছেন। এরপরে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ বলেন যে আমি পুরা ইলম ও মারিফতের সব কিছু যাচাই করার পর যে বিষয়টি আমার হাতে আসছে, বহু গভীরতা পৌঁছার পর যে বিষয়টি আমার হাতে আসছে, সেটা হচ্ছে সবগুলার ঊর্ধ্বে, সবগুলার এই উপরে, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। কিরে? ইত্তেবায়ে সুন্নাত। আমি কুমিল্লা হযরত মাওলানা শাহ আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুমিল্লা শহরে মাদ্রাসা, কাসেমুল উলুম মাদ্রাসা। হজরত আমি গেছি, আমার কাছে বয়ান করেন, ওস্তাদেরকে বয়ান করেন। আমি হজরতের সামনে ওস্তাদেরকে কি বয়ান করব? হজরত কত বুখারীর হাফেজ, কত মাদ্রাসা কি হাদিস বুখারী পড়াইছেন, এটা কল্পনার বাইরে। তো হজরত রহমতুল্লাহ আমাকে বললেন যে আপনি কিছু কথা। তা আমি কথা বলতে বলতে ওস্তাদদেরকে বললাম যে একটি পর্যায়ে আমি বললাম যে সবচাইতে মূল যে বিষয় সাইরুস সিলসিলার যে বিষয়টি, সাইরুস সিলসিলা বলতে আসলে আহলে হকের বিষয়, সাইরুস সিলসিলা বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিষয়, সাইরুস সিলসিলা বলতে আইম্মা, মুহাদ্দিসিন, ফুকাহা, হাজি, তারপরে আপনার মুফাসসিরিন, আকায়েদের ইমাম, সব কিছু এখানে এসে যায়। পুরো বিশ্বের মধ্যে 60টি মযহাব চলতেছে বর্তমানে। কয়টি মযহাব? 4টি মযহাব। মযহাবে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। পুরো বিশ্বের মধ্যে আমার মনে হয় 10 ভাগের 9 ভাগ এই মুকাল্লিদ হযরত, যে কোনো না কোনো ইমামের কি করে তাকলিদ করে। এটা আমি 10 ভাগের 9 ভাগ এমনি বলছি, আসলে 1% আর 2% গণ্যমান্য কেউ এমন কোনো গায়রে মুকাল্লিদ নাই। কথা বলছে যার কোনো সাহারা নাই, ভাই নাই, বাপ নাই, মা নাই, এনে আত্মীয় নাই, স্বজন নাই, কথা বুঝে সামনে নাই, আগে নাই, পিছনে নাই, উপরে নাই, নিচে নাই, অসহায় অবস্থা আছে, হে গায়রে মুকাল্লিদ। গায়রে মুকাল্লিদ মানে অসহায় অবস্থা। কিরে? এর কোনো সহায়তা নাই, যেখান থেকে যেটা পাই এটা খায়, যেখান থেকে যেটা পাই এটা লয়। কথা পর্যন্ত রাস্তা দিয়ে কোনো একটা তেনা ভাই এটা পড়ে, এটাই, আর কিছু নেই। তো 1% আর 2% মনে হয় হিসাব দিছে গত বছর, আমার এক ভাইয়ে বলছে গায়ে মুকাল্লিদের কোনো বেরো নাই। তো এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আছে, সাইরে মাযহাবের যারা আছে, এরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এদেরকে এই কারণে সাইরে মাযহাব। এভাবে সাইরো সিলসিলা যেটা আছে, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এনে সবাই অনুসারী। তো সাইরো সিলসিলার খোলাসা, সাইরো মাযহাবের খোলাসা, আমি গতবার এক কথা বলছিলাম ইত্তেবায়ে সুন্নাহ উদ্দেশ্য। কিরে?
মাজাহেবের কাজ হচ্ছে তাইনে সুন্নাহ, সুন্নাতের তাইন করে দেয়া এবং অনুসরণ করা তো আছে। আর আমাদের সিলসিলার মুরব্বীদের আইম্মাদের এদের কাজ হচ্ছে কি তামিলে সুন্নাহ।